আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে ডিম আলু এবং ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি করে দেখাবো আপনাদের সাথে। আজকে অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম। আমি প্রথমে আলু এবং ডিমটা সুন্দর করে সিদ্ধ করে ছিলে নিব। ফুলকপি যেহেতু শীতকালীন সবজি, সবাই মাছ দিয়ে বেশিরভাগ খায়, কিন্তু ডিম দিয়েও যে অনেক সুস্বাদু এবং মজার করে ফুলকপি রান্না করা যায় সেটা আমি আপনাদের করে দেখাবো। এটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। আমি সবগুলো ডিম আলু ছিলে নিয়ে আমি ডিমগুলো ধুয়ে এখন চাকুর সাহায্যে একটু কেচে নিব, কারণ যদি এইভাবে আমি দিয়ে দিই তাহলে ফেটে যাওয়ার, তেলে দিলে ফাটার সম্ভাবনা আছে, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমি এই সিদ্ধ করে রাখা আলুটা একটা আলাদা বাটিতে সুন্দর করে আধা ভাঙ্গা করে পানি দিয়ে একটু নরম করে মাখিয়ে রাখবো, কারণ আমি ফুলকপির সাথে আলুটা অন্যভাবে মিক্স করব। আমি আলাদাভাবে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন আমি যে পরিমাণ মশলাগুলো দিব সেগুলো অ্যাড করে নিব। লবণ 1 চামচ, জিরা এবং সরিষা বাটা 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, এবং এখানে মরিচের গুঁড়াটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল খান। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো পেস্ট করে নিব, কারণ এগুলো পেস্ট করে এভাবে পানি দিয়ে গুলিয়ে নিলে বাটা মশলাটা যেমন স্বাদ হয় ঠিক তেমন একটা ফ্লেভার আসবে এবং কালারটাও চমকপ্রদ হবে। তো মূল রান্নায় চলে আসলাম। প্রথমে আমি ডিমটা একটু মেরিনেট করে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। এখন ডিমটা আমি তেলে ভালো করে কড়া করে ভেজে নিলাম। এখন সেই ডিমগুলো উঠিয়ে আমি পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজলে আমি পেস্ট করে রাখা সেই মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করার জন্য সামান্য একটু পানি অ্যাড করব। সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিটা কষিয়ে নিব। ফুলকপিগুলো একটু মাঝারি করে কষাবেন, কারণ ফুলকপিটা নরম সবজি, বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে, আর ভাঙলে তরকারিটা দেখতে ভালো লাগে না। আমি ফুলকপিটা কষানো হয়ে গেলে আমি সেই সিদ্ধ করে রাখা আলুগুলো, যে আলুটা আমি ভেঙে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি ফুলকপির সাথে দিয়ে দিব। আমার ফুলকপি কষানো হয়ে গেছে। এখন আলু এবং ফুলকপি আরেকটু আমি কষিয়ে নেব কিছু সময়, 5-7 মিনিটের জন্য। এটা কষানো হয়ে গেলে আমি এটার সাথে ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানিটা পরিমাণ মতো দিবেন, কারণ এই তরকারিটা আমি বেশি ঝোল ঝোল রাখবো না, হালকা হালকা। ঝোলের পানিটা যখন বলক আসবে তখন আমি তার ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিবেন এভাবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, একটা তরকারির স্বাদ নির্ভর করে সবসময় রান্নাটা কিভাবে করতেছেন তার উপরে। অবশ্যই তরকারিতে ঝোল দেওয়ার পরে যখন ঝোলটা বলক আসবে, অবশ্যই আপনি মাছ দেন, ডিম দেন, যেটা দেন তখন দিবেন। তখন তরকারিটা এবং মাছগুলো খুব ভালো লাগবে খেতে, পানসে লাগবে না। দেখুন আমি ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। শীতকালের সবজি ফুলকপি সবাই কম বেশি ভালো লাগে, ঠান্ডা হলে অনেক ভালো লাগে। আমি এখন আমার ফুলকপিটার ঝোল যখন গাঢ় হয়ে আসছে, এখন আমি জিরা ভাজা দিয়ে দিব উপর দিয়ে, কারণ এই জিরা ভাজাটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে। এবং ধনিয়ার পাতা দিয়ে আমি এখন আমার ফুলকপির তরকারিটা নামিয়ে নিব। এভাবে কে কে রান্না করেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামতটা জানাবেন। দেখুন আজকে হয়ে গেল দুপুরের জন্য দুর্দান্ত স্বাদের ফুলকপি ডিমের একটি চমৎকার রেসিপি। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আসসালামু আলাইকুম।